আসসালামু আলাইকুম, রুকসানা হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি সিম্পল গজ কাপড়ের একটি ড্রেসে খুব সুন্দর করে হাতে কাজ করে ড্রেসটিকে অনেক সুন্দর একটি লুক দিয়েছি। তো আজকে আমি সেই টিউটোরিয়ালটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো আমি প্রথমে এখানে একটি রং পেন্সিল দিয়ে ফুল এঁকে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি সেলাই করে নিব। আমি এখানে ক্রস স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আপনারা কিন্তু লাচি সুতা বা অন্য অনেক ধরনের সুতা পাওয়া যায়, ওইরকম সুতা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। আমি এখানে 5 টাকার ওই বাসায় থাকা সুতাগুলাই ইউজ করেছি, সেজন্য আমার সুতাটা বারবার শুধু পেঁচিয়ে যাচ্ছিল, আর আমি একটু বড় নিয়ে ফেলছিলাম। হাতের কাজ আমার অনেক পছন্দ, আর হচ্ছে যারা আমার মতো হাতের কাজ পছন্দ করো, নিজে কিছু করার চেষ্টা করতেছো, যারা একটু একটু চেষ্টা করতেছো যে হাতে সুতা দিয়ে কিছু করা যাক বা সুতা দিয়ে একটু কাজ শিখি, তাদের আশা করছি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবা না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমার ভিডিওর যদি কোনো অংশে কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে, যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর পরবর্তীতে তোমরা আরও কিসের ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে আমাদের 4টি পাপড়ি দেওয়া শেষ। এবারে যে 4টি পাপড়ি আগে দিয়ে নিয়েছি, ওইগুলার ফাঁকে ফাঁকে একটু উপরের দিকে আরও 4টি দিয়ে নিব। তোমরা চাইলে এখানে ক্রস স্টিচ ছাড়াও কিন্তু এমনি নর্মাল সেলাই যেটা, সেটা দিয়েও কিন্তু তোমরা ভরট সেলাইগুলো দিতে পারো, যারা হচ্ছে অন্য সেলাইগুলো পারো না তাদের জন্য আর কি। আর এই ক্রস স্টিচ দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের সেলাই করা যায়। ভরট সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি হয়। হার্ট শেপের মাঝখানে যে আমরা ভরট সেলাইটা দিই না, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু এই ড্রেসটি শুধুমাত্র 2 ঘন্টায় পুরো ড্রেসটি আমি কমপ্লিট করে ফেলেছি। তো আমার ড্রেসটি কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে। ছবিতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবা। বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, তারাও কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সাধারণ স্টিচ দিয়েও কিন্তু অনেক সুন্দর সেলাই করা যায়। ওই নর্মাল সেলাই দিয়েও কিন্তু বড় সেলাইয়ের কাজ করা যায়। এরকম পাতার ভিতরেও ঘন ঘন করে সেলাই করে করা যায়। তো আমার আশা আছে, আমি চিন্তা করে রেখেছি যে আমি নর্মাল সেলাই দিয়ে একটি ড্রেস করব, কাঁথা স্টিচ দিয়ে। তাহলে কিন্তু আমার কাছে কিন্তু ওই কাঁথা স্টিচের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে। তো তোমরা যারা হাতের কাজ পছন্দ করো, একটু একটু করার চেষ্টা করতেছো, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আমার কিন্তু ভীষণই ভালো লাগে হাতের কাজ, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি সেলাইয়ের কাজ, হাতের কাজ। আর নিজে নিজে কোনো কিছু করে, নিজে কোনো ড্রেস সেলাই করে বা বা হাতে কিছু কাজ করে, বা হচ্ছে এমব্রয়ডারি করে, মানে হ্যান্ড এমব্রয়ডারি করে যদি নিজে কিছু পরা যায়, তাহলে কিন্তু সেটার আনন্দই আলাদা। একটু কষ্ট করে অনেক সুন্দর কিছু হতে পারে, প্রথম ভুল হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজে করেছি এটা একটা আত্মবিশ্বাস থাকতে হবে। আর হচ্ছে অনেকেই হচ্ছে আমার চেনা জানা আছে যে আমাকে বলে যে আমি ভয় পাই, আমি যখন হ্যান্ড পেন্ট করি তখন বলতেছে আমার অনেক ভয় লাগে যে হ্যান্ড পেন্টটাও হচ্ছে করতে গেলে যদি আমার ড্রেসটা নষ্ট হয়ে যায়, শাড়িটা নষ্ট হয়ে যায়। তো তাদের জন্য বলছি যে নষ্ট হওয়ার ভয়ে যদি তুমি কাজ শুরুই না করো, তাহলে তোমার শিখবা কিভাবে? নষ্ট হলে কি হয়েছে, নিজে নষ্ট হতে হতে তো শেখা যায়। যদি শুরু না করা যায়, তাহলে শেষটা কিভাবে হবে? তো সব কিছুর আগে হচ্ছে শুরু করতে হবে। যেটা যেটা করার চিন্তা করছো, যেটা শেখার চিন্তা করছো, সেটা হচ্ছে আগে শুরু করতে হবে। তারপরে কারো কিছু দেখে আবার অনেকে বলে যে আমি এটা চিন্তা করে রেখেছি, এখন সে এটা করেছে। কারণ সে চিন্তা করেছে, সে তাড়াতাড়ি করেছে। যারা চিন্তা করে এবং দ্রুত সেটা করার চেষ্টা করে, তারাই কিন্তু উন্নতি করতে পারে। আর যারা হচ্ছে চিন্তাই করতে থাকে কিন্তু সেটাকে বাস্তবে কোনো রূপ দেয় না, রূপ দেওয়ার চেষ্টাও করে না, তারা কিন্তু কখনোই বড় হতে পারে না। তাদের মনে সেই আশাটাই থেকে যায়, কিন্তু সেটা স্বপ্নেই থেকে যাবে, কখনোই পূরণ হবে না।
তো সব সময় যেটা চিন্তা করেও আমি আমার বেলায় আমি সবসময় যেটা চিন্তা করি সেটা কিন্তু করার চেষ্টা করি। আজকে না পারলে কালকে হলেও সেটা করতে হবে। আর যেটা চিন্তা করবা সেটা অনেক যত দ্রুত করা যায় সেটাই কিন্তু ভালো। কারণ আমি একটা চিন্তা করেছি সেটা আমি দেরিতে করব, পরের দিন আরেকজন সেটা করে ফেলবে। তাহলে কিন্তু সবাই তোমাকে বলবে যে তুমি কিন্তু কপি করছো। অন্যকে দেখে কপি করছো। কিন্তু তোমার যে এটা যে তোমার মাথায় আগে থেকেই ছিল, তারও আগে থেকে ছিল সেটা কিন্তু কেউ চিন্তা করবে না। দেখতে পাচ্ছ সেলাই করার পর কত বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু পাতাগুলো কিন্তু লাচি সুতা দিয়ে করা হয়েছে, সেজন্য পাতাগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। আর যেহেতু